যখন আমরা গণতান্ত্রিক ভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। আমরা কিন্তু কোন দিকে যাচ্ছে এটা আপনাদের বোঝা উচিত, আমাদের এখানে যারা আছে, যে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিক ভাবে, অহিংস ভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। আমরা অন্তর্বর্তী সরকার সবাই, বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। আমরা সাংবাদিক হাউস বা তাদের নীতিমালা ভিন্ন হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা কখনোই এই ধরনের সহিংস পদ্ধতিকে আমরা কখনো সমর্থন করি না। একইভাবে আমাদের বিরুদ্ধেও যেসব সকল মিডিয়া, বোঝাই যাচ্ছে এটা খুবই রাজনৈতিক, ব্যবসায়ী স্বার্থ জড়িত, রাজনৈতিক স্বার্থ জড়িত, কিন্তু আমরা এখনো গণতান্ত্রিক ভাবে এগুলো প্রোটেস্ট করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যাতে তাদের ব্যবস্থা সরকার করে, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো যাতে চলমান রাখে, এবং সাংবাদিকদের তাদের বেশি কিছু চাওয়া নেই, তাদের চাওয়া তারা সঠিকভাবে তাদের পেশাদারিত্ব কাজটা করতে চায়, সেটা যাতে সরকার বা কোনো রাজনৈতিক শক্তি সেটার বাধা হয়ে না দাঁড়ায়। তারাও নিরপেক্ষভাবে কাজ করে। আমরা একটা রেসপন্সিবল জার্নালিজম চাই, একই সাথে রেসপন্সিবল পলিটিক্স চাই। তো সেইটাই আমরা প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠান থেকেও। আমি জানি